আসসালামু আলাইকুম। চেয়েছিলাম কোটা সংস্কার, হয়ে গেলাম সরকার। কি চমৎকার, তাই না? হ্যাঁ, প্রিয় দর্শক, বাংলাদেশ কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রধান সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, এরপর আসিফ। তারা দুইজন চেয়েছিলেন কোটা সংস্কার, কিন্তু এখন হয়ে গেলেন সরকার। ইতিমধ্যে কিন্তু শপথ গ্রহণ করা হয়ে গিয়েছে। শপথ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, আর তার সাথে ছিলেন আরও 17 জন। তারা শপথ গ্রহণ করেছেন। দেশকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, উন্নত করবে, সেটাই দেখার বিষয়। সারা বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে আছেন। ডক্টর ইউনূস কি করেন, কার কার পছন্দ ডক্টর ইউনূসকে? আপনাদের মতামত কি দিবেন না? আর আপনারা কি চান, বর্তমান সরকারের কাছে কি চাচ্ছেন, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ডক্টর ইউনূসের সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। বা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি বা সম্মানসূচক যেই পুরস্কারগুলো তেনোটাই তিনি পেয়েছেন, এবং অলিম্পিকের যে মশাল বাহক সেও তিনি। আরও একটি চমৎকার যদি আপনাদেরকে একটু নিউজ দিই, যার জন্য আপনারা অনেকে দাঁড়িয়ে থাকেন ভক্ত ছবি দেখার জন্য, তাকে একটু খেলার জন্য, তার সাথে একটু ছবি তোলার জন্য। সেই মেসি, আর্জেন্টিনার মেসি, এই মেসিও কিন্তু এই ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, বা একটি ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। ডক্টর ইউনূস এই মেসির বার্সেলোনা একবার গিয়েছিলেন, যাওয়ার পর তাকে একটি জার্সি দেন, আর ডক্টর ইউনূসের ফার্সি ভাষায় একটি লিখিত বই মেসির হাতে ছিল। মেসি লাইনে দাঁড়িয়েছিল জাস্ট একটি ছবি তোলার জন্য। তাহলে দেখুন, একটু বুঝুন যে কতটুকু জ্ঞানী গুণী একজন মানুষ। যাই হোক, বলতে গেলে অনেক কিছু বলা যায়। বর্তমান বাংলাদেশে ছাত্ররা যেভাবে কোটা সংস্কার করেছে, এখন দেশটা সংস্কার করছেন, পরিষ্কার করছেন। দেখা যাক নতুন সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কী করেন দেশের জন্য, জনগণের জন্য। সেটাই প্রত্যাশা, সবার প্রত্যাশা ভালো একটি কিছু বই আনবে। ধন্যবাদ সকলকে।